এই সিরাজগঞ্জ শিল্প পার্ক এই প্রকল্পে 400 একর জমির ভিতরে আমাদের ড্রেনের কাজ করা হচ্ছে এবং কি রোডের কাজ হচ্ছে, প্লাস পানির লাইন, গ্যাসের লাইন, বৈদ্যুতিক ব্যবস্থা, সকল কিছুর ব্যবস্থা হচ্ছে এখানে। আমাদের ড্রেনের কাজ মোটামুটি এই তো প্রায় 90% মতো শেষ হয়ে গেছে। আগামী মাসের মধ্যেই আশা করি শেষ হয়ে যাবে এবং রোডের কাজ চলমান, রোডের কাজও এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এখানে ইন্ডাস্ট্রি পার্ক যেহেতু অনেক ইন্ডাস্ট্রি হবে, এখানে ইন্ডাস্ট্রির সুযোগ সুবিধার হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, এইগুলো আর কি পাবে আর কি, মানে যারা প্লট বরাদ্দ নেবে তারা এরকম সুযোগ সুবিধা পাবে। আমাদের সিরাজগঞ্জ জেলায় হলো সবচেয়ে বৃহৎ 400 একর জমির ভিতরে এই শিল্প পার্ক নির্মিত হচ্ছে। সেই শিল্প পার্ক নির্মিতের মধ্যে আমরা রাস্তা এবং ড্রেনের কাজগুলি আমাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। সেই দায়িত্বের প্রেক্ষাপটে আমরা খুব দ্রুত সময়ে দিন রাত আমাদের শ্রমিক কাজ করে আপনার প্রায়শই অর্থাৎ আগামী মাসের মধ্যে আমাদের কাজ সমাপ্ত করব বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। এই প্রকল্পটি শুরু হলে এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি প্লট বরাদ্দ নেবে। টোটাল 829টা প্লট এখানে বরাদ্দ হবে, 829টা ফ্যাক্টরি এখানে আসবে, লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থান এখানে হতে যাচ্ছে। যে পণ্য পরিবহন করতে যাদের ট্রান্সপোর্টের যে বিষয়গুলি, এগুলি স্বতঃস্ফূর্তভাবে করতে কোনো প্রবলেম হবে না, কারণ রাস্তাঘাট এবং সম্পূর্ণ উন্নয়ন এখন দৃশ্যমান সর্বমণ্ডলে। এখন বিষয় হচ্ছে যে এখানে যারাই আসবে তারা এখানে আসলেই তাদের মন মানসিকতাটাই চেঞ্জ হয়ে যাবে, যে না, এখানে আমার সব কিছু সুন্দর আছে, আমি এটা করলে আমার ব্যবসায়িক ইয়েটা ভালো হবে, আমি একটা ফ্যাক্টরি করলে, আমার ইনভেস্ট করলে আমার এখানে লস হবে না, বা আমার কাজটা আমি সুন্দরভাবে করতে পারবো। রাস্তা মানে সব দিকে সুন্দর পরিবেশ, চারিদিকে দেশের বিভিন্ন জায়গায় পণ্য পরিবহন করতে তাদের কোনো অসুবিধা হবে না। এই শিল্প পার্কের মাধ্যমে আসলে সিরাজগঞ্জ সহ আশেপাশের কয়েক জেলার লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থান হবে। আর আমরা সিরাজগঞ্জবাসী হিসাবে আমাদের একটাই দাবি, এখানে অতি দ্রুত কোম্পানিগুলোকে যেন প্লট বরাদ্দ দেওয়া হয়, যার মাধ্যমে এখানে যুবকদের কর্মসংস্থানের দ্রুত ব্যবস্থা হবে। আর আমাদের চাওয়া, মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসে যেন এই বেসিক শিল্প পার্কটা উদ্বোধন করেন। এবং সিরাজগঞ্জের এই শিল্প পার্কের কারণে সিরাজগঞ্জের অনেক উন্নয়ন হবে, সিরাজগঞ্জের ব্যবসায়ীদের জন্য আরও উন্নয়ন হবে। কারণ এই শিল্প পার্কে যারা কাজকাম করবে, যে শিল্প পার্ক হবে, যেখানে যে কর্মসংস্থান হবে, তারা এই সিরাজগঞ্জেই বসবাস করবে এবং সিরাজগঞ্জের ব্যবসায়ীর কাছ থেকে তারা কেনাকাটা করবে। অতএব এই শিল্প পার্ক সিরাজবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে সিরাজগঞ্জবাসীর একটা আশীর্বাদ। তো এখানেও মিনিমাম 1.5 থেকে 2 লক্ষ মানুষ কাজ করবে শিল্প পার্কে, আবার ইকোনমিক জোনে কাজ করবে 5.5 থেকে 6 লক্ষ মানুষ। তো আমরা এই যে আমরা 5.5-6 লক্ষ মানুষ, 7 লক্ষ মানুষ যে আমরা কাজ করছি, আমরা শুধু জননেত্রী শেখ হাসিনাকে দেখতে চাই যে উনি এসে আমাদের যে সামাজিক পরিবর্তন, আমাদের যে জীবনের পরিবর্তন করে দিয়েছেন, উনি এসে অত্যন্ত স্বাচ্ছন্দ্য সহকারে উনি এসে উদ্বোধন করে দিবেন এবং আমাদের মনের যে বহিঃপ্রকাশ আমরা তাকে যে দেখব, এটা আমাদের সবচেয়ে বড় পাওনা হবে উনি যদি এসে আমাদের এই শিল্প পার্ক এবং ইকোনমিক জোন উদ্বোধন করে দেন। তো আমরা চাচ্ছি যে সিরাজগঞ্জবাসী আমরা আরও বেশি ধন্য মনে করতাম যদি আমাদের এই শিল্প পার্কটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যদি সেটা উদ্বোধন করে দিয়ে যেতেন, তাহলে আমাদের সিরাজগঞ্জ সদর এবং কামারখন্দের মানুষ আমরা অত্যন্ত আনন্দ বোধ করতাম আর কি। যে আমরা এটাই দাবি জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি আমাদের এই শিল্প পার্কটি নিজে এসে উদ্বোধন করে দিয়ে যাবেন, এটাই আমাদের দাবি। যমুনা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা বেসিক শিল্প পার্ক সিরাজগঞ্জ, এই প্রকল্পটি 400 একর জমির মধ্যে অবস্থিত। এই 400 একর জমি নিয়ে আসলে এই শিল্প পার্কটা গড়ে উঠছে। আমাদের এই শিল্প পার্কে বিভিন্ন যে পূর্ত কাজগুলো রয়েছে, এই পূর্ত কাজগুলো একেবারেই শেষের দিকে। আমরা আশা করছি যে খুব শিগগিরই আমরা প্লট বরাদ্দের ব্যবস্থাপনার দিকে যাব। এই প্লট বরাদ্দ ব্যবস্থাপনাটা হয়তো আগামী 7 থেকে 14 দিনের মধ্যে শুরু হয়ে যাবে এবং আমরা এটাও আশা করছি যে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় ইচ্ছা পোষণ করেছেন যে আসলে মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসে এই জায়গাটা আসলে আমাদের শিল্প মালিকদের হাতে এই প্লট বরাদ্দ এবং এই জায়গাটা উদ্বোধন করে যাবেন।
এখানে জলপথ, নৌপথ, স্থলপথ সকল পথই কিন্তু এখানে সুযোগ রয়েছে। ইতিমধ্যে রেলের সংযোগও হয়ে যাবে। সব মিলিয়ে এইখানে একটি উত্তরবঙ্গের একটি ব্যবসায়িক হাব গড়ে ওঠা সম্ভব বলে আমি মনে করি। এটা অবশ্যই আমরা করার চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু তিনি উদ্যোগ নিয়ে করছেন সারা বাংলাদেশে। আমার নির্বাচনী এলাকায় যেহেতু আমি নারী, আমি তাদের কাছে কমিটেড। আমি নিজেও ওনাদের জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করব। পাশাপাশি অন্য যারা শিল্প কলকারখানা করবেন তাদের কাছেও আমি বিনীতভাবে অনুরোধ করব যে তৃতীয় লিঙ্গ এবং নারীদের যেন সেখানে প্রায়োরিটি দেওয়া হয়।